হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ইউটিউব থেকে একরকম প্রায় চলে গিয়েছিলাম, কিন্তু আপনাদের এত কমেন্টস ভালোবাসার পরে আবার ইউটিউবে ফেরত আসতে বাধ্য হলাম। তো ইনশাআল্লাহ কথা দিচ্ছি এখন থেকে রেগুলার ভিডিও আসবে। তো আজকে আমরা যে ইভেন্ট নিয়ে কথা বলবো তার জন্য আপনারা জাস্ট সিম্পলি আপনাদের প্রোফাইলে গিয়ে চ্যাট অপশন যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাক্টিভিটি সেন্টার নামে যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করলেই আপনারা এখান থেকে সমস্ত ইভেন্ট দেখতে পারবেন, যেভাবে আপনারা এর আগেও দেখেছেন। একটু স্ক্রল ডাউন করে নিচে গেলে আপনারা আপনাদের আজকের ইভেন্টটা দেখতে পারবেন, যার নাম হচ্ছে জঙ্গল কুইস্ট। তো এই ইভেন্টটাতে আপনারা প্রচুর পরিমাণ গিফটস কালেক্ট করতে পারবেন। কিভাবে করবেন একদম শুরু থেকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট স্ক্রিনে একটু ফলো করবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে এভাবে র্যান্ডমলি কিছু সিম্বল চলে আসবে। দেন আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো একটা সিম্বলে ক্লিক করে দিতে পারবেন এবং এখানে কনফার্ম করে দিবেন। জাস্ট একবার কনফার্ম করার পরে আপনাদের সেকেন্ড টাইম চাবে, দেন আবার আপনারা এখানে কনফার্ম করে দিবেন। এখানে একদম সিম্পলি কাজগুলো করতে হবে। আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে, ঠিক এখন আপনারা যে ইন্টারফেসটা আমার ফোনে দেখতে পাচ্ছেন। তো এই ইন্টারফেসটার উপরে আপনারা জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দেখতে পারবেন, আপনারা সিম্পলি কোয়েশ্চেন মার্কটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা মানেই আপনি বুঝতে পারবেন যে আসলে জাস্ট আপনার ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে। তো এখানে ইংরেজিতে অনেক কিছু লেখা আছে, আমি জাস্ট এগুলো সব কিছু বলবো না, তাহলে ভিডিওটা লম্বা হবে। মেইনলি হচ্ছে একদম উপরে দেখতে পাচ্ছেন আপনার কিছু চান্সেস ক্রিয়েট করতে হবে, এবং যার মাধ্যমে আপনারা কিছু পিঙ্ক কালারের ডায়মন্ড কালেক্ট করবেন এবং সেখান থেকেই আপনার এই গিফটসগুলো কালেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট ইভেন্টের মাধ্যমে সরাসরি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তাই ডিটেলস বললাম না। ওপরে জাস্ট এই গ্রিন কালার সাইনটাতে আপনারা একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে ডেইলি ট্রেনিং নামে এরকম একটা অপশন আসবে, যেখানে আপনাদের জাস্ট 10 দিনের একটা ট্রেনিংয়ের সময় দেওয়া হবে। তো আপনারা প্রতিদিন চাইলে কিন্তু এখান থেকে কিছু কালেক্ট করতে পারবেন। তো আপনারা কীভাবে ট্রেন করবেন এটা পড়লেই বুঝতে পারবেন যে এখানে 10 বার ট্রেন করার মাধ্যমে আপনার প্রতিদিনের ইভেন্টটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। তো জাস্ট আমি একদম হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট ট্রেন অপশনটাতে ক্লিক করবেন। এখানে একটা সিম্পল একটা গেম আসবে, যে গেমটা খেলার মাধ্যমে কিন্তু আপনারা জাস্ট ইভেন্টটা কমপ্লিট করতে পারবেন। এখানে জাস্ট প্লে অপশনটাতে ক্লিক করে দেবেন, একটু লোড নেবে, হয়তো বা হচ্ছে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লোড নেবে। দেন এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে, যেগুলো আপনারা নর্মালি বুঝে যাবেন। এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করলেই হবে, এটা নিয়ে হচ্ছে কোনো ঝামেলাই নাই। আপনারা হচ্ছে একবার গেমের মধ্যে যদি আপনারা প্রবেশ করেন, দেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে আপনার সামনে একটা এরকম কার্টুন আকারের বস থাকবে, যাকে আপনাকে বারবার হচ্ছে আঘাত করতে হবে আপনার হাতে যে একটা কাটানা আছে ওইটা দিয়ে। একদম নিচে দেখতে পারবেন আপনার কিছু চান্সেস লেখা আছে 49, 50। তো আপনি প্রত্যেকবার হচ্ছে বসকে একবার মারার পরে আপনার একটা চান্স কিন্তু কমতে থাকবে, এবং একদম মিডল একটা পোর্শন রয়েছে, ওখানে দেখতে পারবেন আপনার কিছু ট্রেন টাইম লেখা আছে। তো ওইখানের মাধ্যমে কিন্তু আপনার জাস্ট লেভেলটা কমপ্লিট হবে, এবং এখান থেকে আপনি কিছু ব্রেড কালেক্ট করতে পারবেন। ব্রেড মানে যেটাকে আমরা রুটি বলি, এখানে ব্রেড কালেক্ট করতে পারবেন, বা অন্যান্য হচ্ছে কিছু মিল রয়েছে সেগুলো কালেক্ট করতে পারবেন। তো এগুলো কী কাজে লাগবে সেটা আমি জাস্ট একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো আপনি জাস্ট আপাতত স্ক্রিনে দেখতে পারেন যে লেভেল কমপ্লিট করলেও কিন্তু আপনার জাস্ট এই ধরনের রিওয়ার্ডসগুলো পাবেন। দেন আমি জাস্ট একটু ব্যাকে গিয়ে আপনাকে পুরোটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা দেখুন ব্রেড কালেক্ট করতে পারবেন। এই ব্রেডগুলো কালেক্ট করলে এর মাধ্যমে কিন্তু আপনারা অনেক গিফটস এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে জাস্ট দেখুন, কারণ আমি হচ্ছে একদম স্ক্রিনের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বসটাকে মারার ফলে কিন্তু আমার এখান থেকে লেভেলটা একটু আমার আপ হচ্ছে, যেমন 3 হচ্ছে, 4 হচ্ছে, এবং আমি 5 হওয়ার পরে আমি জাস্ট এখানে একটা সার্কেল করে আপনাকে দেখিয়ে দিব। স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন, খুব একটা টাফ না, আপনারা নিজেরাই পেরে যাবেন। বাট তারপরও আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, অনেকে হচ্ছে খুব একটা বুঝতে পারে না এই গেমসগুলো, তার কারণে হচ্ছে রিওয়ার্ডসগুলো পায় না। তো আমার এখানে দেখুন লেভেল 4 হয়ে গেছে, আমি জাস্ট আর একটু হচ্ছে ওকে যদি আঘাত করি, দেন আমার 5 কমপ্লিট হবে। তো আমি সার্কেল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে খেয়াল করবেন। তো এখানে কিন্তু আমার 5 কমপ্লিট হয়ে গেছে। তো এটার মাধ্যমে কিন্তু আমি ব্রেড কালেক্ট করে ফেলেছি। এরপরে আপনারা নিচে আসলে এখানে আরও 2টা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে গিফটস অপশন। তো গিফটস অপশনে ক্লিক করলে এখানে আপনারা ফ্রিতে কিছু চান্সেস পাবেন, এখানে 3টা চান্স পাবেন। তো আপনারা জাস্ট ফ্রিতে সবাই এই 3টা চান্স নিয়ে নেবেন। এই 3টা ড্র কীভাবে করবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এর পরেরগুলোর জন্য কিন্তু আপনাদের হচ্ছে এখানে খরচ করতে হবে, অর্থাৎ কয়েন পারচেস করতে হবে বা বেশি গেম খেলতে হবে। তো ওখানে আমি যাব না, আমি জাস্ট ফ্রি যেগুলো পাচ্ছি বা গেম খেলে টুকটাক ওইগুলো থেকেই আমি হচ্ছে আপনাদের দেখানোর ট্রাই করতেছি। এখানে ইনভেস্ট করতে আমি কাউকেই বলবো না। দেন হচ্ছে রাইট সাইডে আরেকটা অপশন পাবেন ডেইলি টাস্ক নামে। তো এই অপশনটাতে ক্লিক করলে কি হবে, আপনারা একটু আগে গেম খেলে যে ব্রেডগুলো কালেক্ট করতেন, তো আমি তো জাস্ট একটা গেম খেলেছি, এরকম আপনার প্রতিনিয়ত গেম খেলার মাধ্যমে ব্রেড কালেক্ট করবেন, এবং যার মাধ্যমে কিন্তু আপনারা চান্সেস পাবেন। তো আমি আগেই বলেছি এই চান্সেসগুলো অর্থাৎ ড্র করার জন্য যেগুলো দরকার, এটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন এই গেমের মধ্যে। তো এখানে দেখতে পারবেন যে আপনি কিভাবে হচ্ছে কত ব্রেড জমা করলে আপনি কয়টা চান্সেস পাবেন। তো সিম্পলি আপনি ব্যাকে চলে যাব এবং আরেকটি ইভেন্টের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা হচ্ছে একদম
মেইন পোর্শন এই গেমটার মধ্যে, সেটা হচ্ছে পিঙ্ক ডায়মন্ড, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এই পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে কিন্তু আপনারা রাইট সাইডে রিওয়ার্ডসগুলো পাবেন। আপনারা লেফট সাইডে দেখতে পারবেন যে কতগুলো পিঙ্ক ডায়মন্ড আপনার কাছে থাকলে আপনি কী পরিমাণ রিওয়ার্ড পেতে যাচ্ছেন। এখন আপনার প্রশ্ন আসতেই পারে, ভাইয়া পিঙ্ক ডায়মন্ডগুলো কীভাবে কালেক্ট করব? তো এই জন্য আপনি দেখতে পারেন, আমার কিন্তু স্ক্রিনে দেখতে পারবেন সার্কেল করে দেখিয়ে দিচ্ছি, আমার যে ফ্রি 3টা আমি চান্স হচ্ছে কালেক্ট করেছিলাম সেই 3টা কিন্তু আমার এখন রয়েছে। তো এটার মাধ্যমে আমি 3টা ড্র করতে পারবো। আমি একটু টাইম নিয়ে আপনাদের ড্র করে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পিঙ্ক ডায়মন্ডগুলো কালেক্ট করবেন। তো আমি জাস্ট সিম্পলি একবার ড্রতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার ফলে দেখুন আমার যেটার উপরে গিয়ে থামবে স্ক্রিনটা, আমি সেই কয়টা ডায়মন্ড কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো আমার 3টা চান্স রয়েছে, আমি 3টা চান্সই আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনে একটু ভালো করে দেখতে পারবেন যে আমাদের কী পরিমাণ ডায়মন্ড তারা দেয়। ঠিক আছে, তো আমার আরেকটা আইডিতে কিন্তু অনেকগুলো ডায়মন্ড আমি পেয়েছি, এটা হচ্ছে সেভাবে পাইনি যেহেতু এটা হচ্ছে একটু পুরনো আইডি। তো আপনারা হচ্ছে ভাগ্য থাকলে কিন্তু এখান থেকে খুব বেশি পিঙ্ক ডায়মন্ডও পেয়ে যেতে পারেন। তো এটা পুরোটাই লাখের উপর ডিপেন্ড করে। তো দেখা যাক আমি 3টা হচ্ছে স্পিনে টোটাল কয়টা পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করতে পারি। তো দেখুন আমি কিন্তু স্ক্রিনে যেখানে 0 ছিল একটু আগে, সেখানে কিন্তু এখন 16 পিঙ্ক ডায়মন্ড রয়েছে। তো আমি কিন্তু টোটাল 16টা পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করেছি। সিমিলারলি আমি কিন্তু জাস্ট 2 মিনিট গেমসটা খেলেছি। এভাবে যদি আপনারা একটু সময় দেন, 20টা ডায়মন্ড যদি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু রাইট সাইডের গিফটগুলো পেয়ে যাবেন। একইভাবে যদি আপনারা 100, 200, 1000 এভাবে যদি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু রাইট সাইডের প্রত্যেকটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার মনে হয় না এখানে খুব বেশি সময় আপনাদের দিতে হবে, অল্প কিছু গেম খেললেই কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে অনেকগুলো ডায়মন্ড কালেক্ট করতে পারবেন। এখানে মেইন বিষয় হচ্ছে এই স্পিনগুলো, যেটা হচ্ছে আপনারা গেম খেলে হচ্ছে আর্ন করতে পারবেন, অর্থাৎ ড্রগুলো। দেন আপনার অবশ্যই সময়ের দিকেও নজর রাখতে হবে। 3 দিনের একটু বেশি সময় রয়েছে এই গেমটি খেলার জন্য। তো আপনার 3 দিন খুব ভালো করে গেম খেললে এখান থেকে অনেক রিওয়ার্ডস কিন্তু কালেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। স্টার মেকার নিয়ে রেগুলার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।